অনেকে শখ করে বলে বস, আমি অনেক সময় বলি কি তারে আমি ডাহাইতে রদ্দার হইলাম কবে। আমারে যদি ইয়াসিন ভাই, এটাই আমি সবচেয়ে হ্যাপি। বস যখন হবে তখন আপনার জন্য অনেক কঠিন হবে। আমি খাই কম, বিশ্বাস করেন, আমি কম খাই। অনেকে বলে এই জন্য হুগাইয়া রয়েছি। আমারে অনেকে কোথাও খাইতে গেলে দেখি অনেক তরকারি দেয়, ভাই খান। আলে হন, একটা জিনিস করবি না, জনপ্রতিনিধির ফ্যাট বড় করবি না। যত ফ্যাট বড় করবি পাবলিকের টাকায় লেগে। ভাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র লাগিয়ে আছে। আমি ষড়যন্ত্র দেখতে দেখতে 1993 সাল থেকে 2025 পর্যন্ত ষড়যন্ত্র দেখতে 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 সভাপতি সেক্রেটারি হয়েছে, থানার উপজেলা সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, জেলার আহ্বায়ক হয়েছে, এখন বেগম জিয়ার উপদেষ্টা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহকে হাজির নাজির দেখে আমি বলছি, কোন ষড়যন্ত্র কোনো কাজ হবে না। আপনারা আমার পাশে আছেন, আমি আপনাদের পাশে আছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন, সান্ত্বনা, আমি আমার নাভি কাটা জায়গার জন্য আমার কিছু করার তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়, এই দোয়াই আমি আপনাদের কাছে চাচ্ছি। আবারও আমি বলে দিচ্ছি, আমি সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করি, আমি উচ্ছৃঙ্খলতায় বিশ্বাসী নই। আমি রাজনীতি করি মানুষের জন্য, আমি রাজনীতি করি সমাজের কল্যাণের জন্য, আমি রাজনীতি করি আগামী প্রজন্মকে একটা সুন্দর কুমিল্লা, একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, অর্থ উপার্জনের জন্য নয়, মাসুলগিরি দেখানোর জন্য নয়, বড় বস হওয়ার জন্য নয়। আমি এই কারণে সবাইকে বলে দেই, খবরদার। অনেকে শখ করে বলে বস, আমি অনেক সময় বলি কি তারে আমি ডাহাইতে রদ্দার হইলাম কবে। আমারে যদি ইয়াসিন ভাই, এটাই আমি সবচেয়ে হ্যাপি। বস যখন হবে তখন আপনার জন্য অনেক কঠিন হবে। আমি খাই কম, বিশ্বাস করেন, আমি কম খাই। অনেকে বলে এই জন্য হুগাইয়া রয়েছি। আমারে অনেকে কোথাও খাইতে গেলে দেখি অনেক তরকারি দেয়, ভাই খান। আলে হন, একটা জিনিস করবি না, জনপ্রতিনিধির ফ্যাট বড় করবি না। যত ফ্যাট বড় করবি পাবলিকের টাকায় লেগে। সুতরাং জনপ্রতিনিধির ফ্যাট ছোট রাখা ভালো। শেষ পর্যায়ে আপনাদেরকে আমি বলবো, প্রিয় ভাইয়েরা আমার, জনগণ বিএনপির পক্ষে আছে। জনগণ চায় আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক। কিন্তু আপনারা যারা বিএনপির কর্মী আছেন, দীর্ঘদিন ধরে এই বিএনপির জন্য লড়েছেন, বহু জুলুম নির্যাতন সহ্য করেছেন, মামলা হামলা সহ্য করেছেন, বাড়ি থেকে পালিয়ে গেছেন, এরকম বহু হিস্ট্রি আছে। আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, এই দক্ষিণের আমাদের যে কর্মীগুলি ছিল, ওইটা যদিও আমার নির্বাচনী এলাকা ছিল না, আমার জন্মস্থান, এই কারণে ওই সময় কিছু কিছু কর্মীকে দেখা যেত যে তার জেলে হয়েছে, মামলা হয়েছে, তার মামলা চালানোর কেউ নাই। আমার কোর্টের জন্য একজন লোক নিবেদিত ছিল, কয়েকজন উকিল পার্মানেন্ট ছিল এই মামলাগুলি দেখার জন্য। আমি কিন্তু ওই দক্ষিণের ওই মামলাগুলিও আমি চালাই গেছি, আমি কোনোদিন না করি নাই। জেলখানায় আমার সদরের লোকজন যখন বলতো যে ভাই দক্ষিণের আমাদের দুইটা কর্মী এইভাবে ওইয়াতে আছে, বড় বিপদে আছে, তার খাওয়ার টাকাও নাই, আমি কিন্তু তার অ্যাকাউন্টে জেলখানাতে টাকা জমা দেওয়াইতাম। কারণ ওই লোকগুলি তো আমার হাত দিয়েই তৈরি। শেষ পর্যায়ে এটুকু বলবো, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ভুলে গিয়ে হবে আমাদের আগামী নির্বাচনে জয়লাভ করতে হবে। যদি জয়লাভ করতে হয়, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আপনাদেরকে সংগঠন গুছাতে হবে। প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করতে হবে। মনে রাখবেন, এর কোনো বিকল্প নাই। আমার হাতে সময় অনেক বেশি না, আমার নির্বাচনী এলাকা এখন প্রায় 7 লক্ষ ভোট। সুতরাং দক্ষিণ আমার পরিচিত হলেও আমাকে অনেক দূর ঘুরতে হবে। 6-7টা ইউনিয়নের ভিতরে একটাতে যদি 2টা করেও মিটিং করি, তাহলেও তো 7 দুগুণে 14টা মিটিং হয়, ঠিক না?
আর পরে সময় আছে আর কয়েকদিন। সুতরাং আপনাদের কাছে বক্তব্য শেষ প্রান্তে এসে আপনাদের কাছে জোর হাত করে বিনীত অনুরোধ করব, আজকের পর থেকে আপনারা আমরা সবাই মিলে প্রতিটা মানুষ একজন তারেক রহমান হয়ে যেতে হবে। আপনারা যদি একজন তারেক রহমান হয়ে যান তাহলে বিএনপি শক্তিশালী হবে। আগামী নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী আপনাদের কিছু করতে পারবে না। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে, বিজয় ধানের শিশির হবে। আমি কথা দিচ্ছি, আবারও আপনাদের পাশে ছিলাম, আছি, ইনশাআল্লাহ আপনাদের পাশেই থাকবো।